ছুটির দিনে সকালে টিফিন স্বামী বানালো, দুপুরে মেনু জিরা রাইস আর পনিরের রসা, আর রাতে নারকেল দিয়ে তরকা। 3 বেলা পছন্দসই খাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, আমি করছি চপ। এখন বাজে 8টা। তো প্রভুজি 7 তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে, বললো যে সকাল সকাল টিফিন করে প্রসাদ পেয়ে নিলে দুপুরবেলা খিদে পায়, নইলে বেলা হয়ে গেলেই তখনই আর খিদে পায় না, দুপুরে আর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, তাই আজকে তাড়াতাড়ি করেই রান্নাবান্না বসিয়ে দিয়েছে 9টার মধ্যে প্রসাদ পাওয়ার জন্য। ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো। তো আমি জব করতে করতে আবার চলে এলাম, দেখি কী রান্নাবান্না করছে। তো এখানে পাঁপড় ভেজেছে, ডালিয়া আর ডাল দিয়ে খিচুড়ি হয়েছে, মুগ ডাল দিয়ে। তো এই ডালিয়াটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে করেছিল ঘি দিয়ে, আবার একটু আমি বেড়ে দিচ্ছি, এর মধ্যে উপর দিয়ে ঘি ছড়িয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। একটু বাদাম আর পাঁপড় ভেজেছিল, সেটাও আবার খিচুড়ির ওপর দিয়ে দিয়েছিলাম। আর কিছু ফল, এদিকে সন্দেশ ছিল, সেগুলো সব বানিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়েছে, আমিই দিয়েছিলাম। তো তারপর এখন সকালবেলা প্রসাদ পাচ্ছি। তারপর প্রসাদ পাওয়ার পর দুপুরের মেনু আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। তো জিরা রাইস হবে আর পনির আলুর রসা হবে। তো পনির বার করে রেখে দিয়েছি, আর এদিকে জিরা রাইসটা পরে হবে, অন্যটা বসিয়ে দিয়েছি। এদিকে পনির আলু পটল দেবো ওর মধ্যে, তো সেটাকে ভেজে নিচ্ছি। আর একটু পাঁপড় ভাজা বেশি করে ভাজা হয়েছিল, তো আলাদাভাবে রেখে দিয়েছি। দুপুরে ওইটা ভগবানকে সেবা দেবো, আর সকালবেলা কিছুটা প্রসাদ পাওয়া হয়েছে। তো একটা মশলা মিক্সচারে পেস্ট করা হয়েছে, সেটা এখন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা ভাজার পর পটল আলু দিয়ে, এখন পটল দিয়ে দিলাম, পনিরও দিয়ে দেবো লাস্টে নামাবার সময় একটু সাঁতলে নিয়ে। আর তার সাথে একটু গরম মশলা মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, খুব ভালো লাগে। এরকম রসাটা একটু মাখো মাখো থাকবে। জিরা রাইসটা করার জন্য প্রভুজি করছে, জিরা রাইসটাও ভালো পারে। তো অন্যটাকে ফ্যান ঝারিয়ে নিয়েছি, একটু শক্ত রেখে অন্যটাকে নামা। এটা বাসমতি চালের জিরা রাইসটা খুব সুন্দর হয়। কড়াতে ঘি গরম করে তার মধ্যে নুন দিয়ে, একটু চিনি দিয়ে, একটু হলুদ আর বেশি করে মানে 1 চামচ উঁচু উঁচু করে জিরে দিয়েছি। সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অন্যটার মধ্যে ঢেলে দিয়েছে। তো তারপর এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে এটাকে নেড়ে ভাজা ভাজা করে নেবে। তারপর ভগবানকে সেবা দেবে। তো আমার এদিকে ব্যস্ততা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমার কাজকর্ম সারা হয়ে গেছে, শুধু ওইটা বানাবে বলে আমি রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়েছি। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন পাট করছি স্নান পান করে নিয়ে। আরও কিছু জামা কাপড় কেচেছি আজকে। তো এরপর প্রভুজির সেবা দেবে। আমি এদিকে ঘরদোরগুলো আবার একটু গুছিয়ে নিয়েছি, সকালবেলা গোছানো হয়েছে, আর রান্নাঘরও কাজ কমপ্লিট করে এসেছি। তো প্রচণ্ড গরম, তো স্নান করে তারপর এগুলো গুছিয়ে নিয়ে তারপর এই যে তোমাদের দর্শন করাচ্ছি। প্রভুজির সেবা দিয়েছে, অন্ন, জিরা রাইস আর 2 রকমের দই ছিল, ওইদিকে তরকারি, তার সাথে শসা, সন্দেশ, আম, পাঁপড় ভাজা সব দিয়ে সেবা দেওয়া হয়েছিলো। দুপুরে প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল। এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করবো বলে চলে এসেছি। যেহেতু ওবেলা জিরা রাইস হয়েছে, তো এবেলা তেমন কিছু রান্নাবান্না হবে না, শুধু ভগবানের জন্য একটু তরকা করব নারকেল দিয়ে। আর ছেলেমেয়েরা ওই জিরা রাইস আছে আর তরকারি আছে, সেই দিয়েই প্রসাদ পাবে। তো আমি আবার সন্ধ্যা আরতি করে তারপরে জব করে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না বসিয়ে দিয়েছি। নারকেল ভাজছি, এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা ভাজছি। ভাজার পর এখানে ছোলা আর মুগ কড়াই ছোলাটা পরে দিয়েছি, মুগ কড়াইটা সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম। সেটা এখন সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, একটু লবণ দিয়ে সেটা ঢেলে দিলাম। তরকাটা সাঁতলে নিয়ে তারপরে ভগবানকে সেবা দেয়, ওর মধ্যে একটু মিষ্টি মেথি দিলেই হয়ে যাবে, কাসুরি মেথি। ওইদিকে তরকাটা ফুটছে, আর এদিকে আমি আম বানিয়ে নিয়েছি ভগবানকে আম সেবা দেবো বলে। আমটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর পিস পিস করে ভগবানের থালায় সাজিয়ে দেবো, আর তরকা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো। রাত্রিবেলা তেমন রুটি ফুটি করলাম না, তেমন খিদে নেই, কেন জিরা রাইস এখনও আছে, তো বাচ্চারা ওইগুলো প্রসাদ পাবে। আর এই তরকা করে দিয়েছিলাম ভগবানকে, আম দিয়ে সেবা দিয়েছিলাম। যদি তেমন মনে হয় তো মুড়ি দিয়ে আমরা একটু প্রসাদ পাবো। তো রাত্রিবেলা এই প্রসাদ পাচ্ছিলাম, খুব সুস্বাদু হয়েছিল। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।